হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ছোট ছোট তিনটা মাছ নিয়ে নিলাম। এগুলো তিন ধরনের মাছ আছে এখানে। এগুলো সমুদ্রের মাছ। তারপরে এখানে আছে বাঁশকুড়ুল। আপনারা তো জানেনই বাঁশকুড়ুল অনেক মজার একটা জিনিস, আমাদের কাছে ভালো লাগে। তো আর এখানে আছে বেগুন, আর এখানে আছে কাঁচামরিচ, আর এখানে আছে টক পাতা। আমি আজকে বাঁশকুড়ুলের গন্ধ করব। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে চুলায় সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন। একটু তেল দিয়ে দিলাম। তো আমি এখানে একটু লবণ, আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এগুলাকে মাখাই নেব। মাছগুলা কিন্তু অনেক মজা। এখানে আছে একটা ফাইসা মাছ, একটা জাটকা মাছ, আর একটা ফোফা মাছ, আর একটা কি মাছ জানি না, ছোট একটা মাছ। এগুলো দিয়ে আমি আজকে আমার রান্নাটা করব। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি এগুলোকে মাখায় একটু রাখবো। তারপর আমি এগুলোকে ভেজে নিব। তো আমি এখন মাছগুলো ভেজে নিব। তো আমি এগুলোকে একটু উল্টে দিব। এখন আরেকটুখানি রাখবো। তো আমি মাছগুলোকে এখন উঠে নেব। পেঁয়াজ কুচি, এখানে একটা পেঁয়াজ দিলাম। এই রান্নাতে বেশি পেঁয়াজ দেওয়া লাগে না। আমি যেটাতে রান্না করতেছি ওটাতে বেশি পেঁয়াজ দেওয়া লাগে না। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজগুলোকে একটু ভেজে দেবে হালকা করে। এখন আমি দিয়ে দিব পাঁচফোড়ন। তো আমি পাঁচফোড়নগুলো দিয়ে দিলাম। এগুলোকে আমি এই সাইজ করে কাটলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দের সাইজ করে কাটতে পারেন। এগুলোকে একটু নাড়াচাড়া করে দিব। চুলার আঁচটা একটু বড় করে দিই। ভেজে নিচ্ছি আর কি হালকা করে। লবণ, এটা যেহেতু সামুদ্রিক মাছ, আপনারা সেক্ষেত্রে লবণটা একটু কমাই দিবেন, প্রয়োজনে আবার লবণ দিতে পারবেন। তো লবণ দিলাম, লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। অল্প আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, অল্প একটু করে। এগুলাকে আমি আবারও নাড়াচাড়া করে দিব।
একটু ঢাকনা দিয়ে রেখে দিব। তো আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখতেছি। তো আমি হচ্ছে 1 মিনিটের কম একটু হচ্ছে চুলায় রাখছিলাম ঢাকনা দিয়ে। এখন আমি এগুলোকে হচ্ছে নাড়াচাড়া করে দিব। অফ ক্যামেরায় আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এইরকম করে আপনি খসায় ইয়া করলে হচ্ছে আপনার তাড়াতাড়ি হচ্ছে এগুলো নরম হয়ে যায়। এমনিতেও তো নরম। এখন আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। আমি এখন দিয়ে দিব হচ্ছে বেগুন। বেগুন যেহেতু নরম হয়ে যায় সেই জন্য আমি হচ্ছে পরে দিচ্ছি। আর এখন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। আমি এখানে কোনো শুকনো মরিচ ইউজ করবো না। এগুলো দিয়ে হচ্ছে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি অল্প একটু সময় হচ্ছে আমি ঢাকনা দিয়ে রাখবো আবার আমি হচ্ছে ঢাকনাটা তুলে নিব। 1 মিনিটও রাখি নাই ঢাকনাটা। দেখেন বেগুনগুলো হচ্ছে নরম হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিব। অল্প এখানে আমি 1 মগ পানি দিচ্ছি, 1/2 কেজির মতো। 1/2 কেজিও হবে না। এখন আমি মাছগুলো দিয়ে দিব, যেহেতু এগুলো হইতে বেশিক্ষণ সময় লাগবে না। মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি এখানে টক পাতা দিচ্ছি। এই যে টক পাতাগুলো ছিটিয়ে দিব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। তো আমি 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আমার রান্নাটা শেষ। আমি জাস্ট একটু লবণ দেখবো। একদম একটু লবণ দেখি, একটু লবণ দিতে হবে। এখন ঢাকনাটা দিয়ে চুলাটা করে দেবো। তো বন্ধুরা হয়ে গেল, আমি এখন হচ্ছে নামাই ফেলবো। তো ফাইনালি আমি একটা বাটিতে নিলাম। দেখেন কতটা কালারফুল হয়েছে, আর হচ্ছে এটা অনেক বেশি মজা। আপনারাও চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখেন এখানে হচ্ছে টক পাতাগুলো হচ্ছে একদম গলে গেছে, আর বেগুনগুলো তো দেখতেই পাচ্ছেন। এখানে যেমন টক পাতাগুলো খাইতে মজা, বেগুনগুলাও মজা, আর হচ্ছে বাঁশকুড়েলের কথা কি আর বলবো। তো ফাইনালি খেতে বসে গেলাম। আর আমি হচ্ছে একটু নিয়ে দেখাচ্ছি, বাঁশকুড়গুলো নিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে মাছগুলো অনেক বেশি মজা। এগুলো হচ্ছে সমুদ্রের মাছ। আর আপনারাও চাইলে বাঁশকুড়ের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার কাছে আরও বাঁশকুড়ের রেসিপি আছে, আমার চ্যানেলে একটু নিচে গিয়ে দেখবেন। বাঁশকুড়ের রেসিপি অনেক আছে, আর আমার মেয়েরও পছন্দ, আমারও পছন্দ। তো বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপি আপনাদের এইটুকু ভালো লাগে, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর আমি হচ্ছে এখন খেতে বসে যাব। একদম নরম হয়েছে বাঁশকুড়ুলগুলা, এটা দেখতে পাচ্ছেন। আমি এই সাইজ করে কাটলাম। অন্য সময় আমি অন্য সাইজ করে কাটি, আজকে এভাবে সাইজ করে কাটলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শারমিন কুকিং ওয়ার্ল্ডকে বেশি বেশি সাপোর্ট করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে আমার পেজে ভিজিট করতে পারেন। তো আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।